আসসালামু আলাইকুম। খুব সহজে ঘরোয়া কিছু মশলা দিয়ে আমি আজকে চিকেন তেহারিটা রান্না করেছি। খুবই মজাদার একটা রেসিপি, খুবই অল্প সময় একবার আর কি বসিয়ে তারপরে রান্নাটা করেছি। আর খেতেও দারুণ হয়েছে, খুব চটজলদি আর কি এই চিকেন তেহারিটা করা যায়। আর কোনো প্যাকেটের মশলা ইউজ করি নাই, মানে ঘরে বানানো মশলা দিয়েই আর কি আজকের এই তেহারি রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করব। আশা করছি আপনাদের ভালো লাগবে। এখানে আমি জয়ত্রী, এলাচ, দারুচিনি, লং আর একটা স্টার মশলা নিয়েছি। এটা কোনো রকম না টেলেই তারপর আমি গুঁড়ো করে নিব। আর এখন একটা বড় দেখে ফ্রাই প্যান নিয়েছি, আর এখানে আমি 1 কাপ পরিমাণে তেল দিয়েছি। তেলের ভিতরে আমি 2টা তেজপাতা আর 2 টুকরা এলাচ দিয়ে, দারচিনি দিয়ে তারপর একটু ভেজে নিব। একটু বেশি করে এখানে আমি পেঁয়াজ দিয়ে নিব। আমার হাতের প্রায় 2 মুঠের মতো হবে পেঁয়াজ দিয়েছি। পেঁয়াজটা আমি লালচে বাদামি করে আর কি একটু ভেজে নেব। আর এই পেঁয়াজটা ভাজতে ভাজতে আমি এখানে একটা জয়ফল নিয়েছি, আর এটা ভেঙে এটার ভিতরে যে জয়ফলটা আছে ওটা আমি একটু বেটে নিব, তবে 3 ভাগের 1 ভাগ। এর ভিতরে আমার কিন্তু পেঁয়াজ ভাজাটা হয়ে গেছে। এখন এর ভিতরে দিয়ে দিব আমি মাংস। আমি এখানে চিকেন যেটা নিয়েছি টুকরো টুকরো করে কেটে নিয়েছি, একটু ছোট করে। আপনারা চাইলে কিন্তু আর একটু বড় নিতে পারেন। তো এখানে আমি পেঁয়াজের সাথে মাংসটা ভাজবো আর মশলাটা অ্যাড করব। 1 চামচ দিয়েছি আদা বাটা, 1.5 চামচ দিয়েছি রসুন বাটা। আর চিকেনের সাথে আমি এটা কিন্তু নাড়তে থাকবো। আমার চুলাটা এই পর্যায়ে অন আছে। আর এখানে দিয়ে দেবো 1.5 টেবিল চামচ লবণ, তবে আপনারা চাইলে প্রথমে কমিয়ে পরে আবার চেক করে বাড়িয়ে দিতে পারেন। আর মাংসটা কিন্তু এখানে আমি ভালো করে নাড়াচাড়া দিতে থাকবো, যাতে করে লেগে না যায় তলার ভিতরে। আর এ পর্যায়ে কিন্তু আমার চুলার আঁচটা এখন হাইতে আছে। আর যে মশলাটা আমি করেছি সেই মশলাটা থেকে এখন আমি 1.5 টেবিল চামচ এখানে দিয়ে দিব। আর তারপরও এটা আমি খুব ভালো করে মানে ভেজে নেব, এক কথা যেটা বলা যায়। আর এ পর্যায়ে ভাজতে ভাজতে দেখা যাবে চিকেনের কালারটা একটু চেঞ্জ হয়ে যাবে, মানে গায়ে একটু দাগ পড়ে যাবে। আর এখন আমি এর ভিতরে দিয়ে দেবো 1 টেবিল চামচ ধনিয়ার গুঁড়া আর 1 টেবিল চামচ জিরার গুঁড়া। এখানে আমি কোনো রকম হলুদ মরিচের গুঁড়া আর কি ব্যবহার করব না। আর এখানে আমি ঝালের জন্য কিছু কাঁচা মরিচ মাছ বরাবর একদম ফাটিয়ে তারপর এখানে দিয়ে দিব। এভাবে করে আপনারা রান্না করে খেয়ে দেখবেন, মানে অসাধারণ লাগে এই চিকেন তেহারিটা। আরও কিছুক্ষণ আমি এখানে নাড়াচাড়া করার পরে এখানে আমি 1.5 বাটি পানি ইউজ করব। 1.5 বাটি পানি দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে মাংসটা আমি সিদ্ধ করে নিব। আর এ পর্যায়ে আমি এখানে অ্যাড করে দিব টক দই। আমার এই টক দইটা ডিপ ফ্রিজে ছিল, আপনি একটু আগে বের করে রাখলে তাহলে দেখবেন যে গলে যাবে। তো আমার একটু সমস্যা নেই, এভাবে দিয়ে দিচ্ছি। তারপর আমি ঢাকনা দিয়ে বেশ কিছুক্ষণ ধরে মাংসটা কষিয়ে নিয়েছি। এ পর্যায়ে দেখা গেছে যে আমার এই মাংসটা প্রায় 80% মতো আর কি সেদ্ধ হয়ে গেছে। তো আমি এখানে পোলার চাল নিয়েছি 3 পট পরিমাণে, আগে থেকে ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি। এখন এই মাংসের ভিতরে দিয়ে পোলার চালটা আমি একটু ভেজে নেব আর কি। এখানেও আমার প্রায় 5 থেকে 6 মিনিটের মতন নাড়াচাড়া দিয়ে ভাজবো। তারপর আবারও কিছু কাঁচামরিচ আর যে বাকি মশলাটা ছিল সেই মশলাটাও আমি এখানে দিয়ে দিলাম, আর দিয়ে দিব কিশমিশ। এই মশলাটা দেওয়ার ফলে কি খুবই স্ট্রং একটা সুগন্ধি আর কি আসে তেহারি থেকে, আর যার কারণে এটা খেতে এবং এটার একটা পাওয়ার একটা সেন্ট আর কি আসে। তো আমার এখানে 3 কাপ চালের জন্য আমি 6 কাপ পানি ব্যবহার করেছি। তার ভিতরে 1 কাপ গুঁড়ো দুধ গুলিয়ে তারপরে দিয়েছি, মানে 2 কাপ পানি দিয়েছি আর 1 কাপ দিয়েছি গুঁড়ো দুধ গুলিয়ে। তারপর ঢাকনা দিয়ে ঢেকে এটা আমি রান্না করে নিব। তো এই পর্যায়ে আমি 1 চামচ চিনি ব্যবহার করব। চিনিটা দিলে এটার স্বাদ আর কি দ্বিগুণ হয়। এখন আপনারা চাইলে কিন্তু এখানে ঘিও ব্যবহার করতে পারেন। তারপর এখানে আমি 1 চামচ পরিমাণে কেওড়ার জল দিয়েছি, তাহলে খুব সুন্দর একটা সুগন্ধি আসবে। তারপর খুব ভালো করে নেড়ে চেড়ে আমি এটা 30 মিনিট দমে রেখে দেব। আর 30 মিনিট দমে রাখার ভিতরে 20 মিনিট চুলার আঁচটা একদম লোতে থাকবে আর 10 মিনিট একদম অফ থাকবে আর কি। তারপরে দেখবেন যে পোলাওটা একদম ঝরঝরে হয়ে গেছে।